কালেমা ছাড়বে না। মুসলমান যেমনি বললো কালেমা ছাড়বো না, ও জালেমের দিলে দয়া না হয়, তার দিলে মায়া নাই রে বাবা। আমার বেলালের প্রথম দিনের আঘাতে বেলালের সারা শরীর জখমে জ্বর এসেছে। আমার বেলালে শরীরে যেন লোহার হাল পড়া জুতো দিয়া আমার বেলালের শরীরে যেন মারতে লাগলো। যেই জায়গায় লোহার হাল পড়া জুতো দিয়ে আঘাত করবো ওই জায়গাটা যেন একেবারে খাদ হয়ে যায়, হাড়গুলো বেরিয়ে যাওয়া হয়। মুসলমান গো, এত মারল এত মারল গো, আবার বেলালের সারা শরীরে যেন লোহার হাল পরিধান করে জুতো আঘাত করলো গো। আবার বেলাল যেন তবুও কালেমার জিকির করে যাওয়ায় আবার বেলাল কালেমার জিকির বন্ধ করে না। খালিফার বেটা ওমাইয়া রাজত্ব পেয়ে গেল, আর রাজত্ব পেয়ে যাওয়ার পর ওর বাড়িতে একটা মন্দির ছিল, আর ওই মন্দিরের ভেতরে আপনার 365 খানা দেব দেবীর মূর্তি পূজা থাকতো। আর ওই মন্দিরে যে পুরোহিত থাকতো ওই পুরোহিত আপনার জানো এত লোভী ছিল, এত বদমাশ ছিল, টাকাগুলো চুরি করে নিত, ফলমূল চুরি করে নিত। একদিন করতে করতে খালিফার বেটা ওমাইয়ার কাছে খবর গেল, ওগো বাদশাহ, আজকে যে ছেলেটাকে আপনার রেখেছেন মন্দিরে মূর্তিশালা দেখভালের জন্য, ওই ছেলেটার চরিত্র ভালো না, ওই ছেলেটা বড় লম্পট, ওই ছেলেটার হাত বড় পাতলা, এমনটা বলতে লাগলো। খালিফার বেটা ওমাইয়া সঙ্গে সঙ্গে তার চাকরি থেকে বাবা রিটায়ার করে দিল, চাকরি তার ঢিসমেস করে দিল। খালিফার বেটা ওমাইয়া ওই সবাই এলান করলো, বলে শোনো, এমন একটা সুচরিত্র আপনার বলা হয়েছে, এমন একটা আদর্শবান সুচরিত্রের সন্তান লাগবে যাকে মন্দিরে আপনার চাকরি দেওয়া হবে। খুঁজতে খুঁজতে বাবা আবার হযরতে বেলালের কাছে খবর গেল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ও চাকরিতে আপনার জয়েন করে নিল। আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মন্দিরে আপনার যেন দেখভাল করতে লাগলো। যে টাকা দেয় প্রণামী বাক্সে ভরে দেয়, যে ফলমূল দেয় বস্তায় ভরে দেয়। আমার বেলাল একদিন বাবা ওই মন্দিরের মূর্তিশালা পরিষ্কার করতে করতে আমার হযরতে বেলালের গায়ে ঠাসা লেগে একটা বাবা মূর্তি পড়ে গেল। এই মূর্তি বাবা গো জমিনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মূর্তির হাত ভেঙে গেল, মূর্তির পা ভেঙে গেল। আমার হযরতে বেলাল ওই সময় জানো আওয়াজ করে বলতে লাগলো, ও মাটির মূর্তি গো, তুমি নাকি এদের রব, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মাটির মূর্তি কি বাবা কথা বলতে পারে? কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। আমার বেলাল গো মাটির মূর্তিকে বাবা বলল, মাটির মূর্তি উঠে নাও। আমার বেলাল বলল, না না, তুই আমাদের আল্লাহ হতে পারিস না। মাটির মূর্তি শোন শোন বলে রে, আজ যদি তুই আমাদের আল্লাহ হতি, আমাদের রব হতি রে, তুই পড়ে যেতে নাও, বললে পারে তোর হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অতএব তুই আমার আল্লাহ হতে পারিস না। আমার আল্লাহ হলো এক, যে আমার আল্লাহ হবে সে সমস্ত জিনিসকে সৃষ্টি করনে আল্লাহ, অতএব তুই তো মানুষের সৃষ্টি, আমার আল্লাহ হতে পারিস না। আমার বেলাল গো উনি আপনার জানো খোঁজ করতে লাগলো কোথায় সত্যের সন্ধান পাওয়া যায়। অবশেষে একদিন বাবা গো আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল আজকে সত্যের সন্ধান পেয়ে গেছি গো নবী গো। ও নবীজি গো,
আর দেরি নাই দেরি নয় আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিন আবার নবী মুস্তাফা বললেন বেলাল তুমি যে কালেমাটা পড়বো বলো রে বেলাল বেলাল শোনো কালেমা পড়তে হলে বেলাল তোমারে গোসল বানাতে হবে বেলাল গো তোমারে ওযু বানাতে হবে অতএব বেলাল শোনো শোনো আগামীকাল এই জায়গায় আসবে বেলাল আমি তোমারে কালেমা পড়িয়ে দেব পরের দিন বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গোসল করে আমার নবীর কাছে গিয়েছিল আমার নবী বললেন বেলাল রে তুমি তো কালেমা পড়বে বলে হে ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ব আমার নবী বললেন বেলাল শোনো কালেমা পড়তে হলে বেলাল গোসল বানিয়েছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ গোসল বানিয়েছি তবে বেলাল গো তোমারে তো ওযু বানাতে হবে রে বেলাল বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কেমন করে ওযু বানাবো আমি বেলাল তো কোনোদিন কার ওযু বানানো দেখে নাই গো নবী আমি বেলাল তার জন্য ওযু বানাতে পারি না আমার নবী বললেন বেলাল রে আজকে তোমারে ওযু বানাতে হবে রে বেলাল বেলাল বলে নবী গো আজ ওযু বানাতে গেলে কাফের বেদিনারা আবার দেখে নেবে উদবা দেখে নেবে সাইবা দেখে নেবে ওগো নবীজি এছাড়া কি আর কোনো উপায় না হয় তারা দেখলে আর আমার কালেমা পড়াটা হবে না আমার নবী বললেন বেলাল রে বেলাল শোনো শোনো একটা উপায় আছে রে বেলাল এই মাটিতে বসে যাও বেলাল বেলাল এই মাটিতে বসে পড়ার পরে বেলাল তুমি তায়াম্মুম বানিয়ে নাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বেলাল গো ওই মাটিতে বসে গিয়া আমার বেলাল তায়াম্মুম বানিয়ে নিল না আমার নবী বলছেন বেলাল রে কালিমা তো তুমি পড়বে বলি ইয়া রাসূলুল্লাহ পড়ব আর দেরি নয় নবী গো তাড়াতাড়ি করে আমার কালেমা পড়িয়ে দিন গো আমার নবী বললেন বেলাল পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বেলাল বাবা কালেমা পড়ে দিল এ মুসলমান গো আবার বেলাল জানো কালেমা পড়ে জানো চলে এলো একদিন বাবা আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে বেলাল গো কালেমা তো তুমি পড়লে রে বেলাল তবে বেলাল তোমারে তো নামাজ পড়তে হবে বেলাল তোমাকে নামাজ পড়তে হবে আমার হযরতে বেলাল বাবা কোন জায়গায় নামাজ পড়লো গো এ মুসলমান আব্বা জান ভাই জানেরা গো এ মা বোনেরা আজকে আমরা নামাজ পড়ি মাদ্রাসায় আজকে নামাজ পড়ি মসজিদে আজকে নামাজ পড়ি মাঠে ঘাটে আজকে নামাজ পড়ি বাবা বাড়িতে কিন্তু আমার বেলাল উনি আপনার নামাজ পড়ছেন যেন মন্দিরের ভেতরে আমার হযরতে বেলাল নবীর কাছ থেকে যাওয়ার পরে ও বাবা মূর্তি সালার মূর্তিগুলোকে একদিকে করতে লাগলো
বেলাল ভালো করে বাবা গো সুন্দর করে পরিষ্কার করে আপনার ধৌত করলো। ধৌত করার পরে আমার বেলাল উনি আপনার নামাজের নিয়াত করে নামাজ পড়তে লাগলো। আব্বা জানো এ ভাই জানেরা মা বোনেরা গো কষ্টের জীবনই আসছে সম্মুখে বাবা। একদিন দুই দিন হয়ে যায় মানুষেরা যারা পূজা দিতে আসে আপনার ওই কাঠের বাক্সতে প্রণামী বাক্সতে টাকা দেয়, ফলমূল বস্তায় ভরে দেয়, যে যার যেন চলে যায়। একদিন দুই দিন তিন দিন হতে লাগলো, মানুষজনের মধ্যে আনাগোনা আরম্ভ হয়ে গেল। এই ছেলেকে আর রাখা যাবে না, এই ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আমাদের বাদশার কাছে খবরটা জানাতে হবে গো। আব্বা গো বাদশার কাছে খবরটা জানাতে হবে। এই বলে বাদশার কাছে চলে গেল খবরটা জানানোর জন্য। বলে গো বাদশা শোনো শোনো, আজকে আমাদের মন্দিরে যে ছেলেটা রয়েছে গো ওই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। একবার কান পর্যন্ত হাত তুলি, একবার হাতটা নাভির নিচে বাঁধি, একবার হাঁটুতে হাত দেয়, একবার জমিনে ঝুঁকে যায়। এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, এই ছেলেটাকে আর রাখা যাবে না। এ আব্বা জান ভাই জানেরা এমনটা জানো বাদশাকে জানিয়ে দিল। খালফের বেটা উমাইয়া ভালো করে লক্ষ্য করে দেখে আমার বেলাল মাথা খারাপ হয় না আমার বেলাল নিজের রবের ইবাদত করে। যদি বলেন এরা বলছে বেলালের মাথা খারাপ হয়েছে, আবার আল্লাহ বলেন মানুষেরা আসলে তোমাদের মাথা খারাপ হয়েছে, আমার বেলালের হয় না। যদি বলবেন না সুবহানাল্লাহ। আবার বেলাল তার রবের ইবাদত করে। এ মুসলমান গো খালফের বেটা উমাইয়া এ আপনার কালেমার ঘর বিরোধী ছিল। যাওয়ার পরে দেখছে বেলাল নামাজ পড়ছে গো। আমার বেলাল গো বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল বলে আজ তোমারে একটা কথা জিজ্ঞাসি বলে বেলাল, কথাটা তুমি সত্য বলবে রে বেলাল। বেলাল বলল আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি জিন্দেগিতে মিথ্যা বলিনি, আজও আমি বেলাল মিথ্যা বলবো না। যদি বলেন আমি বেলাল জিন্দেগিতে মিথ্যা বলিনি, আজও বলবো না। বলো তাই নাকি? বলে বেলাল গো আমি এমনি তোমাকে বলছি রে বেলাল, আমি দেখলাম বেলাল গো মুসলমানের মতো তুমি নামাজ পড়তেছিলে রে বেলাল। আমার বেলালকে বলছে বেলাল গো তুমি কি কালেমা পড়েছো বলো? বেলাল বলছে খালফের বেটা উমাইয়া গো আমি বেলাল মিথ্যা কথা বলি না, বলবো না। আমি বেলাল কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বাদশার সম্মুখে বলছে বাদশাহ হচ্ছে কালেমার ঘোর বিরোধী। হ্যাঁ আমি কালেমা পড়েছি। বেলালকে বলছে বেলাল গো বাপ দাদার ধর্মে ফিরে এসো রে বেলাল, কালেমা ছেড়ে দাও। বেলাল বললেন শোনো আমি বেলাল যে কালেমা পড়েছি গো আমি বেলাল কালেমা ছাড়ব না। বলছে বলো গো বেলাল তুমি যদি কালেমা না ছাড়ো আমি কত নিষ্ঠুর বাদশাহ ভালোভাবে জানো বেলাল। বেলাল রে যদি কালেমা না ছাড়ো আমি তোমারে বড় অত্যাচার করব, কষ্ট দেব। আমার বেলাল বলে উমাইয়া রে এই খালফের বেটা উমাইয়া আমি বেলাল যে নবীর কালেমা পড়েছি রে আমি আমার জান জীবন সব নবীকে সঁপে দিয়েছি রে। আমি বেলালকে কষ্টের ভয় দেখাশোনা যেমনি বলা খালফের বেটা উমাইয়া বড় রেগে গেল বাবা। রেগে গিয়া ঘর থেকে বাবা যেন চাবুক নিয়ে এসে আমার বেলালের শরীরে যেন আঘাত করতে লাগলো গো। যেই জায়গায় চাবুক পরে চামড়া গুলো বেরিয়ে যাওয়ায় রক্ত বেরিয়ে গেল মুসলমান গো। চাবুকে আঘাত
করে আমার বেলাল ততবার কালেমার জিকির করি আমি দেখে না দই নয়তে তোমার মত দয়ার নাবে সারা ভবনে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভবনে যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার নাবে সারা ভবনে বেলালকে যতবার আঘাত করে গো আমার বেলাল ততবার কালেমার জিকির করে বেলালের শরীরে বাবা চাবুকের আঘাত পরে চামড়া বিনিয়ে যায় আপনার জানো রক্ত ফোয়ারা হয়ে যায় মুসলমান গো আবার আব্বা জান ভাই জানেরা আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মারলো গো এত মার মারলো তো আমার বেলালের জবানে কালিমার জিকির বন্ধ হলো না বেলালকে বাবা টানতে টানতে নিয়ে গিয়া আবার বেলালকে জানো জেলের মধ্যে বন্দী করলো বলে বেলাল রে রাত্রি বেলা জেলের মধ্যে বন্দী থাকো বেলাল সকাল হলে বেলাল গো সকাল বেলাতে আমি আবার আসবো বেলাল যতক্ষণ কানে বানা ছাড়বে ততক্ষণ তোমার উপর অত্যাচার চলবে বেলাল জানো এ মুসলমান গো আমার আব্বা জান ভাই জানেরা জেলের মধ্যে বন্দী থেকে গেল রাত্রি বেলাতে জানো বেলাল কালেমা জিকির করে যাওয়াই বেলাল কালেমার জিকির করে যায় গো আমার আব্বা জান ভাই জানেরা সকাল বেলাতে আবার কালপুর বেটা মাইয়া এলো বলছে বলে বেলাল কালেমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলছে না রে না না আমি কালেমা ছাড়বো না বলতে হবে বেলাল বলছে আমি বেলাল কালিমা ছাড়ব না বেলাল গো যখন বেলাল কালিমা ছাড়ল না কালপুর বেটাও মাইয়া ঘরে গেল ঘরে গিয়া লোহার হাল পড়া জুতো পরে এলো ও হাল পড়া জুতা পায়ে দিয়ে আপনার আসার পরে আমার বেলালকে বলছে বেলাল কালিমা ছাড়বে কিনা বলো বেলাল একই কথা বলে বেলাল কালেমা ছাড়বে না মুসলমান গো যেমনি বললো কালেমা ছাড়বো না ও জালেমের দিলে দয়া না তার দিলে মায়া নাই রে বাবা আবার বেলালের প্রথম দিনের আঘাতে বেলালের সারা শরীরে জখমে জ্বর এসেছে আবার বেলালের শরীরে যেন লোহার হাল পড়া জুতো দিয়া আবার বেলালের শরীরে যেন মারতে লাগলো যেই জায়গায় লোহার হাল পড়া জুতো দিয়ে আঘাত করবো ওই জায়গাটা যেন একেবারে খাদ হয়ে যায় হাড় গুলো বেরিয়ে যাওয়া মুসলমান গো এত মারল গো আবার বেলালের সারা শরীরে যেন লোহার হাল পরিধান করে জুতোর আঘাত করলো গো আবার বেলাল যেন তবুও কালেমার জিকির করে যাওয়ায় আবার বেলাল কালেমার জিকির বন্ধ করি না বেলাল বলে মক্কার কাফেররা বলে বেলাল কালমা ছেড়ে দাও আগো কালমা ছেড়ে দাও মক্কার কাফেররা বেলালকে বলছে বেলাল কালেমা ছেড়ে দাও এই জন্য শায়রি কি বলছে মক্কার কাফেররা বলে বেলাল কালমা ছেড়ে দাও বেলাল কালমা ছেড়ে দাও আরে বেলাল বলে ছাড়ব না কালেমা বেলাল বলে ছাড়ব না কালেমা ও গোপান্তা নিয়ে না আরে মরার পর ভরি কালেমা একাকির
রক্তের ধারা আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা এলো মা আমিনার প্যারা এলো আব্দুল্লাহর দোলারা বেলালকে বাবা মারল তবু বেলাল কালেমা ঝাড়ে না আবার বেলালে হামসিং গো আপনার যেন আর থাকতে পারে না আজকে বাবা গো ভালো মানুষকে যদি দুটা আপনার শরীর বাড়ি মারা যায় চিলবেন করে যাই কিন্তু কাল পরবাট মাইয়া বেলালের শরীরে চাবুক মারল তবু বেলাল কালেমা পড়ল আপনার যেন বাবা লোহার আপনার জুতো পরে ডোরা মারল তবু বেলাল কালেমার জিকির করে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো আব্বা জান ভাই জানেরাও আমার বেলাল যেন জিকির করে যায় বেলালকে এত মারার পরে বেলালের জবানে কালেমার জিকির বন্ধ করতে পারল না বেলালকে টানতে টানতে জেলে বন্দি করল বলে বেলাল গো আজকে তুমি জেলে থাকো রে বেলাল বেলাল গো সকাল বেলায় আসব রে বেলাল দেখব তোমার কালেমার জোর বেশি নাকি বেলাল আমি তোমার কষ্ট দিতে পারি বেশি গো আবার বেলাল ও বাবা কোনো কথা বলে না রাত্রি বেলাতে বেলাল যেন জমিনে শুয়ে শুয়ে কাঁদছে আল্লাহকে বলে আল্লাহ গো আল্লাহ আমি বেলালকে ধৈর্য ধরার সবর করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ গো আমি বেলাল জানো ওই জালেমের অত্যাচারে তার যেন ভয় আমি আমার নবীকে না ভুলে যাই গো আল্লাহ ওই জালেমের অত্যাচারে আল্লাহ গো আমি আমার নবীকে যেন না ভুলে যাই গো আল্লাহ আমার জবান দিয়ে যেন কালিমা না বন্ধ হয়ে যায় আমার হযরতে বেলাল আল্লাহর দরবারে কাঁদছে রে বাবা আমার বেলালের দুই চোখের পানি যেন জমিনে পড়তে লাগলো আমার আল্লাহ বলছে বেলাল রে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই বেলাল রে আজকে বেলাল তোমার কোনো ভয় নাই রে বেলাল বেলাল রাত্রে জানো বাবা জেলের মধ্যে বন্দি থেকে গেল সকাল বেলায় আবারও বেলালের কাছে এলো বেলাল কালেমা ছাড়ো বেলাল কালেমা ঝড়ো ঝড়ো বেলাল তবুও যেন কালেমা ঝাড়লো না গো এ বেরাদার আবার অত্যাচার করা হলো 3 দিন 4 দিন অত্যাচার করার পরে আমার বেলালকে যখন কালেমা ছোটাতে পারলো না আমার বেলালকে বলছে বেলাল গো তোমাকে একটা অফার দিই এ বেলাল বেলাল শোনো যদি তুমি আজকে ভালো নারী চাও বিয়ে করার জন্য বিয়ে দিয়ে দেব বেলাল গো আজকে যদি ভালো বাড়ি চাও বাড়ি দেব রে বেলাল আমার রাজ্যের অর্ধেক রাজত্বালি চাইলো দেব বেলাল তবে তুমি কালেমাটা ছেড়ে দাও রে বেলাল আমার বেলাল বলে আমার গাড়ি চাই না বাড়ি চাই না নারী চাই না রাজত্ব চাই না আমি আমার নবীকে পেতে চাই যদি বলেন আমি আমার নবীকে পেতে চাই এ মুসলমান গো আমার আব্বা জান ভাই জানেরা আমার বেলালকে যখন তারা পারলো না তারা একটা মিটিং করলো বলে শোনো শোনো এই বেলালের জবানে কালেমাটা বন্ধ করতে পারলাম না এই বেলালকে জানো কোনো মতোই আমাদের দেব দেবীকে একবার ডাকাতে পারলাম না তবে এক কাজ করো আজকে এই যেন বেলালকে আর আপনার জানো এমনটা করলে হবে না মিটিং বসে দিল খালফার বেটা
মাইয়া গো আর ওদের বাসাই বাবু জাহেল সবাই মিলে মিটিং করতে লাগলো খালফুর বাটা মাইয়া বলল যে বেলালের জবানে কালিমা বন্ধ করতে পারবি আমাদের দেব দেবীকে একবার ডাকাতে পারবি তাকে 100 লাল ওট পুরস্কার দেব আর একজন বলছে আমিও দেব আবু জাহেল বলছে আমিও দেব উতবা বলল তাহলে পারি 300 আমার পাওনা হলো রেডি করো এরা ভেবেছে আজকে যাকে তাকে কালেমা বন্ধ করতে বললি বন্ধ করবে কিন্তু আমার নবী পাকের দেওয়ানা বেলাল জান লাগলে জান দেবে তবুও বেলাল কালেমা ছাড়বে না এর জন্য বাবা আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমামে ইসকম মুহাব্বত উনি বলতে আছেন গোলাম মানে মুস্তাফা গোলাম মানে मुस्ताफा जंग देने से नहीं डरती सरकार जाए रह जाए कुछ परवाह नहीं कर सकती आला हजरत बोले अभी नबी पाकेर गोलाम যারা হবে জান লাগলে জান দেবে প্রয়োজন হলে তাদের ঘর থেকে মাথা আলাদা করে দেবে তবুও তারা আপনার নবীর মোহাব্বত ছাড়তে রাজি নয় জোরে নবীর মোহাব্বত ছাড়তে রাজি নয় এ মুসলমান গো আজকে যদি বলা হতো আমাদের বলে আজকে 2 লাখ টাকা দেব কালেমা ছেড়ে দাও মনে হয় ছেড়ে দিতাম আমাকে বললে তো মনে হয় আমি 10 লাখ চেয়ে বসতাম কিন্তু আমার নবীর বেলাল আমার নবী পাকের আশিক দেওয়ানা বেলাল গো বেলাল বললো না রে না আমি বেলাল কালেমা ছাড়ব না বাবা ভাইরা মা বোনেরা গো তারা বলে শোনো সারাদিন বেলালকে কষ্ট দাও আর রাতের বেলায় বেলাল বিছানায় আরাম করে সব ব্যথা পানি হয়ে যাওয়ায় তবে এক কাজ করো আজকে রাতের বেলা বেলালকে আরামদার জমিনে ঘুমাতে দেওয়া যাবে না বেলালকে আর নিচে রাখা যাবে না এই বেলালকে জানো আজকে আপনারও সারা রাত ধরে গাছের সাথে বেঁধে রাখবো গো এ বাবা দিনের বেলাতে আমার বেলালের ওপর অত্যাচার করে আর যেন বাবা গো রাত্রি বেলাতে কিছু কাফের বেদিনদেরকে ডাকলো ডাকার পরে আব্বা জান ভাই জানেরা গো আমার বেলালে হাতে পায়ে রশি বাঁধল গো আমার বেলাল তবু যেন কালেমার জিকির করে যায় জোরে কথা বের হয় না আবার বেলাল গুনগুন গুনগুন করে কালিমা পড়ছে গো আবার বেলালের হাতে রশি বাঁধলো পায়ে রশি বাঁধার পরে যেন বেলালকে রাত্রি বেলাতে গাছের সাথে বাবা ঝুলন্ত অবস্থায় যেন রেখে দিল বলে বেলাল গো সকাল বেলায় আসবো রে বেলাল তুমি কালেমা ছেড়ে দেবে কি বলো বলো বেলাল রে এখনো সময় আছে বেলাল বেলাল ভালো ডাক্তার কবিরাজ দেখিয়ে বেলাল গো তোমার শরীরটা ভালো করে দেব বেলাল তুমি একেবারে আমাদের দেবে দেবীকে ডেকে নাও আমার বেলাল বলল না 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 আমি বাবা কালিমা আজ ছাড়ব না সারা রাত ধরে আবার বেলাল যেন বাবা গো গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থেকে গেল তবু সকাল বেলাতে হাইরে নবী পাকের দেওয়ানা কাকে বলে গো ভাই আবার বেলালকে বলছে কালেমা ছাড়ো আবার বেলাল কি কথা বলে ডন্টাস নট অ্যালাউ আমি বেলাল কালেমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আব্বাজান ভাইজানেরা এ দরদি মুসলমান গো আমার মা বোনেরা একটু ভালো করে শুনবেন শেষের বেলায় এ আব্বাজান ভাইজানেরা আমার হযরতে বেলাল এমন নবী পাকের দেওয়ানা এমন আশিক সকাল বেলাতে বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল বলো বলো কালেমা ছাড়বে কি না বেলাল বলছে কালেমা ছাড়বো না ও আমার আব্বাজান ভাইজানেরা গো ওই সময় মক্কার জওয়ান কাফেরদের ডাকা হলো বেদিনদের ডাকা হলো ডাকার পরে বলছে বলে শোনো শোনো শোনো
যুবকেরা রে যাও যাও তোমরা ডালি গলা নিয়ে এসো গো। ও ডালি গলা না হলো, বলে ডালি গলা নিয়ে আমরা কি করব? বলে ডালি গলা নিয়ে যাও ওই মরুভূমিতে। ওই মরুভূমিতে যাওয়ার পরে বাচ্চা বাচ্চা বাবলা গাছ পাওয়া যায়। দেখবেন ভাই মুসলমান, বাবলা গাছের চারা গাছের কাটা বড়, আর যেগুলা দেখবেন একটু বয়স্ক মোটা গাছ কাটা ছোট আছে না নাই? আছে। বললো যাও যাও ওই আপনার মরুভূমিতে চলে যাও, আর বাবলা গাছ যেগুলা ছোট ছোট কাটা গুলো ভেঙে ভেঙে এই ডালিতে করে লোড করে এলো। আজকে যদি কাউকে বিধি রাখার পরে বলা হয় তার সম্মুখে কাটা ভেঙে আনো, ওই কাটা এর শরীরে হাঙা হবে। আচ্ছা বলেন জান থাকবে না কি হবে? ডর লাগবে না? লাগবে না, বড় ভয় লাগবে। হে মুসলমান গো, আপনার জানো কাফের বেদিনেরা ডালি গলা নিয়ে আপনার জানো চলে গেল ডালিতে করে। এবার যেন আপনার জানো কাটাগুলো ভেঙে ভেঙে আবার বেলালের সম্মুখে জমা করা হলো। কালেমা ছাড়বে কিনা বলো? বেলালিয়া কি কথা বলে না রে না, আমারে বিরক্ত করাছে না রে। আমি বেলাল যে মধুর বাণী কালেমা পড়েছি, আমি জান দেব তবু কালেমা ছাড়ব না। আমার বেলাল গো কালেমা ছাড়ে না, আমার বেলাল যেন বাবা কালেমা ছাড়ে না গো। আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন ওই বাবা গো বাবলা গাছের কাটা গুলো একে একে হাঙাতে লাগলো, আমার বেলালের জান বাবা শুকিয়ে গেছে গো। আমার বেলালের এমন কোন জায়গা নাই যে জায়গায় কাটা ভাঙে নয়। আমার বেলালের জানো জবানে কথা বন্ধ হয়ে গেছে, তবুও যেন জিহ্বাটা লড়তে আছে। বেড়া দাও। একজন বলল বলে শোনো, ওই জায়গা গুলো বেলাল জিকির করে কালেমা, জিহ্বাটারে টেনে বের করলি, জিহ্বাটারে টেনে বের কর। জিহ্বা টেনে বাবা বের করা হলো। আমার বেলালের বাবা গো জিহ্বার মধ্যে যেন কাটা হাঁকিয়ে দিল। আমার বেলাল বলছে আল্লাহ গো, আমি তো চুরি করি না, আমি তো খারাপ কাজ করি না, আমি তো জায়গা জমি নিয়ে ঝামেলা করি নাই গল্ল। শুধু তোমার নবীর কালিমা পড়ার জন্য আল্লাহ এত কষ্ট দেয় গল্ল গল্ল। শুধু নবীর কালিমা নবীর মোহাব্বতের জন্য এত কষ্ট দেয়। আমার বেলাল বলছে আল্লাহ গো, এত কষ্টের পরেও যেন আমি আমার নবীর কালিমা না ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ গো, এত কষ্টের পরে আমি যেন আমার নবীকে না ভুলিয়ে যাই, কালেমা যেন আমি না ভুলিয়ে যাই। ও মুসলমান গো, আমার হযরতে বেলাল যেন আর বাবা থাকতে পারে না। আমার হযরতে বেলালের জবানে কথা বন্ধ হয়ে গেছে। আমার বেলাল কাঁদে তো চোখ দিয়ে বাবা রক্ত ঝরে গো। আমার বেলালের যেন কাল যেন কালিমার জিকির করছে গো। হে মুসলমান, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কালেমা ছাড়বে কিনা বলো। বেলাল মাথা হিলিয়ে বলে দিল কালেমা আমি ছাড়বো না, তোদের যা করার তোরা কর, আমি বেলাল কালেমা ছাড়বো না। হে আমার বেলাল কালেমা ছাড়ে না গো, কালেমা ছাড়ে না। আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো ওই কাটা ভেঙে দিয়া আমার বেলালকে জানো তারা রেখে চলে গেল। সকাল বেলাতে বেলালকে আবার বলে বেলাল গো, ও বেলাল বলো 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 কালেমা ছাড়বে কিনা বলো।
বেলাল বলছেন না আমি কালেমা ছাড়বো না হে আব্বা জান ভাই জানে রাগো বেলালের সারা শরীর যখন কোনো জায়গা চিনবার মতো নাই বেলালকে গো এইদিকে বেলালের শরীরে আঘাত হয় ওইদিকে আমার দরদি নবী মুস্তাফা আমার পয়গম্বর আজম নবী যেন ছটফট করে গো আবার আরেসে গরে বিল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিল রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার ওইদিকে যেন মনটা মানে না সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনার মনটা কেন মানে না আবার নবী বলছেন শোনো গো কেমন করে আবার মন মানবে গো আমি নবীর কালেমা পড়ার জন্য বেলালকে কত কষ্ট দেই রে আজ ওই আঘাতটা বেলালকে না রে ওই আঘাতটাই আমি নবী মুস্তাফার কলিজাতে লাগছে রে এ সাহাবীরা তোমরা শোনো যদি তোমরা কেউ পারো আবার বেলালকে আমার কাছে আবার হালাই করে দাও রে আমার নবী প্রেমিক বেলালকে এনে দাও আমার নবী যেন যার কামতে লাগলো গো এইদিকে বাবা বেলাল যখন কালেমা ছাড়লো না আবার বেলালকে আনা হলো আবার বেলালকে আনার পরে বাবা জমিনের ওপরে বেলালকে শুইয়ে দিল বলে বেলাল কালেমা ছাড়বে কিনা বলো বেলাল গো কালেমা ছাড়বে কিনা বলো বেলালের জবানে আওয়াজ না হয় মাথা হিলিয়ে বলল কালেমা ছাড়বো না কালেমা ছাড়বো না গো ওই সময় আব্বা গো ও মা মনে রাখো সঙ্গে কাফের বেদিনদেরকে অর্ডার করলো বলে যাও ঘরের ভিতরে লঙ্কা বাটা মরিচ বাটা আপনার লবণ বাটা গোলা রয়েছে যাও এই গলায় এই জায়গায় হাজিরি করে দাও কত কষ্ট হয় আব্বা গো কত কষ্ট হয় আবার বেলালকে গরম মরুভূমিতে শুইয়ে সারা শরীরে বাবা খাম হয়ে আছে গো আর ওই মরিচের গোড়ায় আনার পরে আবার নবী পেপে বেলালের শরীরের ওপর যেন বাবা মাখাতে আবার বেলালের শরীরে মরিচের গোড়া যেমনি দেয় গো আবার বেলাল আর থাকতে পারে না জমিনে লটাইয়া গেল আবার বেলাল যেন আর থাকতে পারছে না ফারিস্তারা আল্লাহর কাছে কাঁদে আল্লাহ গো আজ তোমার একজন বান্দা নবী পাকের আশিক দেওয়ানাকে আল্লাহ গো কত কষ্ট দেয় রে মওলা আজ লাগো আর আমরা যে সহ্য করতে পারলাম না আবার বেলালের শরীরে লবণ বাটা যেমনি দিল আবার বেলাল যেমনটা দেখবে বাচ্চা ছেলেকে মারলে পারে বাচ্চা ছেলে যেমন গড়াগড়ি দেয় গো আবার বেলালকে 5-7 জন চেপে ধরে আছে আবার বেলাল যেন তাদেরকে একটা ঝাপটায় ফেলে দিয়ে বেলাল কেচের মতো গড়তে লাগলো গো আবার বেলাল আর থাকতে পারে না আবার বেলাল আল্লাহকে বলে আল্লাহ গো তুমি ধৈর্য ধরার সবর করার তৌফিক দাও গো আল্লাহ আমি বেলাল যে আর থাকতে পারি না গো আল্লাহ আমি বেলাল যদিও মরেও যায় আমার নবীকে জানো না হে আল্লাহ গো হে আমি বেলাল আর হইতে পারি না গো আল্লাহ ওইদিকে আমার নবী ডাক দিয়ে বলছেন বেলাল রে আজ তোমার শরীরে লবণ বাটা দেই রে বেলাল তোমার শরীরে লবণ বাটাটা পড়ে বেলাল আমি নবী মুস্তাফা আবার খালি যেতে পারে রে ওই রক্ত আজ ওই আপনার লঙ্কা গুলা তোমার শরীরে দেয় রক্ত বেরিয়ে যায় বেলাল আমি রাসূল বলছি রক্ত গো আজকে আপনার ওই লঙ্কা গোড়াগুলা মরিচের গোড়াগুলা আমি রাসূলের কালিজাতে লাগছে রে বেলাল বেলাল থাকতে পারে না এ মুসলমান গো আজকে একটা বার চিন্তা করুন আপনি আমি মুখে বলছি শুনছেন যে বেলালের কাটা শরীরে মরিচের গোড়া দিচ্ছে বাপ কিন্তু বেলালের কত কষ্ট হয়
আজকে মা বোনেদের যদি একটু আঙ্গুলি কেটে যায়, রান্নাঘরে যাওয়ার পরে মায়েরা যখন বোনেরা যখন কাজ করে আঙ্গুলটা সাবধানে কাজ করে না, কি গো করে না? করে না? আঙ্গুলটা বাঁচিয়ে কাজ করে যাতে করে কোনো আঘাত না পায়। আবার নবীর প্রেমিক বেলাল, হযরতে বেলালের কত কষ্ট হয়, কালি ফেটে যায় মা বোনেরা গো, আব্বা জান ভাইজানেরা। আবার হযরতে বেলালের শরীরে তারা এই লঙ্কা গুঁড়ো দিয়ে, লবণের গুঁড়ো দিয়েও তারা ক্ষান্ত হয়নি। আমার বেলালকে তবুও জিজ্ঞাসা করছে, বলে বেলাল কালিমা ছাড়বে কিনা বলো? তো বেলাল বলছে না, আমি কালিমা ছাড়বো না। হে আমার বেলাল যখন কালেমা না ছাড়লো, আমার বেলাল গো, আপনার যখন বাবা ওই লঙ্কা মাখা গানি আপনার বেলালকে জেলে বন্দি করলো, আমার বাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আবার জিজ্ঞাসা করলো পরের দিন, বেলাল বলো কালেমা ছাড়বে কি না? আমার বেলালের জবানে কথা নাই, মাথা হিলাতে পারে না। আমার বিলাল গো, আপনার যেন ইশারা করে বললেন কালিমা ছাড়বো না। আমার বেলালকে টানতে টানতে নিয়ে গেল। ইয়া পাগো ভাইরা, আমার মা বোনেরা, আমার বেলালকে শূন্য করে ধরে নিয়ে গেল। বেলালকে নিয়ে গিয়া ও বাবা গো, গরম ফুটন্ত তেলের মধ্যে বাবা গো কড়াই চেপিয়ে তেল ঢেলে দাও 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 করে আগুন জ্বালিয়েছে। তেলগুলো একেবারে টক বক করে ফুটছে রে বাবা। আবার বেলালকে আবার নবী পাকের আশিককে জানো ওই গুঁড়ো তেলের মধ্যে চুবড়িয়ে দিল। আবার বেলালে আশিককে যখন গরম তেলের মধ্যে চুবড়িয়ে দিয়েছে, আবার হযরতে বেলাল আর থাকতে পারছেন না। আবার হযরতে বেলাল আর সহ্য করতে পারেন না। ও আব্বাজান ভাইজানেরা, আমার হযরতে বেলাল গরম তেলের কড়াইয়ে শুয়ে তার কালতার ভিতরে এখনো কালিমার জিকির করে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বেলাল ওই যখন গরম তেলের মধ্যে কালিমার জিকির করে যায়, আবার বেলালের যেন সারা শরীর বড় সিদ্ধ হয়ে গেছে। হে বাবা মায়েরা গো, আজকে তেলের মধ্যে আপনার মাছ ফেললে ভাজা হয়ে যায়। আমার বেলালকে জাফনিটা ফেলাও, আমার বেলাল যেন জড় সড়ো হয়ে গেছে গো। আমার বেলাল আর যেন বাবা থাকতে পারলো না। এ বাবা গো, আমার বেলাল নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमा अहले सुन्नत हजरत मुफ्ती मौलाना मोहम्मद मुबारक हुसैन हसनी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এত কষ্ট দিল। হযরতে বেলালকে গরম মরুভূমিতে আপনার শুইয়ে দিয়েছিল, তবু আমার বেলালে হাফসে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারাতে বাবা কালেমার জিকির বন্ধ করতে পেরেছিল না। মুসলমান, আজ আমরা কেমন নবী পাকের উম্মত, ওই নবীকে ভুলে গেলাম। একটা জীবজন্তু পর্যন্ত আমার নবীকে ভুলে না। আর আজকে আমরা ওই নবী পাকের উম্মত হওয়ার পরে নবীকে ভুলে গেলাম। যে কালেমা আমরা পেলাম, আমাদের কোনো খাটাখাটনি হলো না, আরামের সহিত আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়ে গেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, নবীকে পেলাম। এ মুসলমান, আর আজকে আমরা আরামে পাওয়ার পরও আজকে আমরা এই জিনিসটা নিতে পারলাম না। যদি তাদের মতো কষ্ট করতে হতো তো মনে হয় তো আগে আমরা মরে যেতাম। এ মুসলমান আব্বাজান ভাইজানেরা, আবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু আপনার কালেমা ছেড়েছিলেন না।